আসসালামু আলাইকুম এবং আব্দুল্লাহ টিপস এন্ড ট্রিক্স এ স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং কি। আপনি যদি ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহী হন অথবা নতুন কিছু শিখতে চান, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। এই ভিডিওতে আমি ফ্রিল্যান্সিং এর মূল ধারণা, এর সুবিধা এবং কিভাবে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন সবকিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. ফ্রিল্যান্সিংয়ের পরিচিতি। চলুন প্রথমে ফ্রিল্যান্সিং কী তা জানি। ফ্রিল্যান্সিং হলো একটি কাজের ধরন যেখানে আপনি কোনো কোম্পানির জন্য স্থায়ীভাবে কাজ না করে বিভিন্ন ক্লায়েন্টের জন্য স্বাধীনভাবে কাজ করেন। এটি সাধারণত চুক্তির ভিত্তিতে হয় এবং আপনি আপনার সুবিধামত কাজের সময়, স্থান এবং মূল্য নির্ধারণ করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি একাধিক প্রজেক্টে কাজ করতে পারেন এবং বিভিন্ন ধরনের দক্ষতা ব্যবহার করতে পারেন। 2. ফ্রিল্যান্সিংয়ের সুবিধা। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা। আপনি নিজের কাজের সময়সূচি তৈরি করতে পারেন এবং আপনি যেসব প্রকল্পে কাজ করবেন তা নিজেই নির্বাচন করতে পারেন। এছাড়া আপনি যে কোনো স্থান থেকে কাজ করতে পারেন, অর্থাৎ এটি রিমোট কাজের একটি চমৎকার উপায়। আরেকটি সুবিধা হলো আপনার আয়ের পরিমাণ নির্ভর করে আপনার কাজের দক্ষতা এবং সময়ের উপর। আপনার যদি ভালো দক্ষতা থাকে এবং আপনি বেশি কাজ করেন, তাহলে আপনি বেশি আয় করতে পারেন। 3. ফ্রিল্যান্সিংয়ের ধরনের কাজ। ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের কাজ রয়েছে। উদাহরণস্বরূপ, আপনি যদি লেখালেখি ভালো করতে পারেন, তাহলে আপনি কন্টেন্ট রাইটিং, ব্লগ পোস্ট লেখা বা কপি রাইটিং করতে পারেন। যদি আপনি ডিজাইন করতে পছন্দ করেন, তবে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন অথবা ওয়েব ডিজাইন করতে পারেন। এছাড়া ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, অনুবাদ, ডিজিটাল মার্কেটিং, এসইও ইত্যাদি নানা ধরনের ফ্রিল্যান্সিং কাজ রয়েছে। আপনি যা ভালো করতে পারেন সেটি দিয়েই আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। 4. ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার টিপস। এখন কথা হলো কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়। প্রথমেই আপনাকে আপনার দক্ষতাগুলো ভালোভাবে শিখতে হবে এবং একটি পোর্টফোলিও তৈরি করতে হবে। এটি ক্লায়েন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা আপনার কাজের মান দেখে আপনাকে নিয়োগ করবে। এছাড়া নির্দিষ্ট একটি ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে যেমন আপওয়ার্ক, ফাইভার বা ফ্রিল্যান্সারে আপনার প্রোফাইল তৈরি করুন এবং ক্লায়েন্টদের সাথে যোগাযোগ শুরু করুন। 5. ফ্রিল্যান্সিংয়ের চ্যালেঞ্জ। তবে ফ্রিল্যান্সিংয়ের কিছু চ্যালেঞ্জও রয়েছে। একটি বড় চ্যালেঞ্জ হলো আয় নির্ভরশীলতা। ফ্রিল্যান্সিংয়ে কাজের পরিমাণ অনুযায়ী আয় পরিবর্তিত হয়, তাই কিছু সময় এটি অনিশ্চিত হতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে যোগাযোগ এবং কাজের শর্তাবলী নিয়ে সমস্যা হতে পারে। তবে এসব চ্যালেঞ্জের সমাধান রয়েছে যদি আপনি পেশাদার থাকেন এবং সময়মত কাজ করেন। 6. ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ। ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল, কারণ ইন্টারনেটের মাধ্যমে এখন আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাজ করতে পারি। ভবিষ্যতে আরও বেশি মানুষ ফ্রিল্যান্সিং পেশায় আসবে, কারণ এটি একটি সুবিধাজনক এবং নমনীয় উপায় কাজ করার জন্য। এবং আজকের ভিডিও এখানেই শেষ। আমি আশা করি আপনি ফ্রিল্যান্সিং নিয়ে পুরোপুরি ধারণা পেয়েছেন এবং হয়তো এটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান, তাহলে নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।